যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামাক, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক, কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাব্বা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত না। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ছুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়ার গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়ার গোস্তের আবরণই তো। এটা দেখে তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় লাও, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই। ভাবি না কোনদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেব জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা, চিনেন নবীজিকে? হায় হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায় পাওয়া যায় না শানে রাসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনি না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই, ওয়াজ কোত্থেকে হবে? নবী তো চিনি না আমরা। নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না,
কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে। উলামা আমাকে বলে দেখা, আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই। শুধু আমাদের নবীজির কারণে ছিল 50 ওয়াক্ত। বলছে আপনি না আদর করেন, উম্মতকে ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিচ্ছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে। বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কই থেকে যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ। পরে পরে এটাও ভুল, এটাও 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না, 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হলো? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন, 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়া পূরণ করেন 227, 70-কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রাখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ কয়টা? আরো আগে 70 গুণ আগে চলে যাবে।